নমস্কার বন্ধুরা, উত্তম কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, শীতের শুরুতে ফুলকপি দিয়ে কই মাছের পাতলা পাতলা ঝোল সবারই ভীষণ পছন্দের। তো বন্ধুরা, এই যে আজকে আমি ফুলকপি দিয়ে ছোট ছোট দেশি কই মাছ এনেছে, এই কই মাছের ঝোল করব। তো বন্ধুরা, প্রথমে কই মাছ বনিয়ে নেব। তাহলে প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট ছোট মাছের কি তেজ দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এইসব মাছ বোনাতে একটু সময় লাগে। তো সব কই মাছ বনিয়ে নিয়েছি, এখন খুব ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ ও হলুদ মাখিয়ে মাছটা কিছুক্ষণ ঢাকার মধ্যে এভাবে রেখে দেব, আঁচটে জলটা ভালো মতো ঝরিয়ে নেওয়ার জন্য। ফুলকপি দিয়ে কই মাছের ঝোলের জন্য ফুলকপি ও আলু কেটে নেব। তো বন্ধুরা, ঝোলের জন্য পেঁয়াজ, আদা, টমেটো কেটে নেব। ঝোলের জন্য জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ও আদা বেটে নেব। শুকনো লঙ্কা, জিরে, ধনে একসাথে বেটে নেব। আদা ও পেঁয়াজ একসাথে বেটে নেব। আদা ও পেঁয়াজ বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটার সাথে তুলে নিচ্ছি। ফুলকপি ও আলুর মধ্যে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব।
বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে মাছটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম জল ঝরে যাওয়ার জন্য। তো জলটা খুব ভালো মতো ঝরে গেছে। এখন আমি গ্যাসের আগুনে কড়াই চাপিয়ে দিয়ে প্রথমে মাছ ভেজে নেব, তারপর ঝোলটা রান্না করে নেব। কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছ ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি মাছ ভেজে নেব। তো বন্ধুরা মাছগুলো একবার ঝটপট এভাবে উল্টে নেব, নাহলে একদম বেঁকে যাবে বন্ধুরা, পরে আর উল্টানো যাবে না। এই অবস্থায় উল্টে নিলে মাছগুলো খুব সোজা সোজা থাকবে। এইভাবে বন্ধুরা করে নিলে মাছগুলো পুরো সোজা থাকবে আর বেঁকে যাবে না। তো সব মাছ আমি উল্টে পাল্টে নিয়েছি। তো বন্ধুরা কই মাছ বেশি কড়া করে ভাজলে এর স্বাদ ও গুণ অনেকটাই কমে যায়, তাই আমি এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এখন অপর পিঠ উল্টে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দু পিঠ উল্টে হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এখন এই মাছ ভাজার তেলেই আমি আলু ভেজে নেব। ঝোলের জন্য আলু হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এখন এই তেলে আরেকটু সরিষার তেল দিয়ে ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভেজে নিয়েছি বন্ধুরা ঝোলের জন্য, দেখতেই পাচ্ছেন ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্নার জন্য। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কিছু কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তো বন্ধুরা টমেটো নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো খুব ভালো করে কষা হয়ে একেবারে ঝরে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সব বেটে নেওয়া মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ। এখন সব মশলা একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষে নেব। সব মশলা খুব ভালো মতো কষা হয়ে
মশলার গা থেকে তেল একেবারে ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি ও কিছু চেরা কাঁচা লঙ্কা। কষা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব মশলা বাটা জল। কষা মশলার সাথে মশলা বাটা জল দিয়ে আর একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা জল। জলটা একটু বেশি করেই দেব বন্ধুরা, পাতলা পাতলা ঝোলটা হলে খেতে ভীষণই ভালো লাগে। এখন ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। তো বন্ধুরা ঝোলটা এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। আলু দিয়ে ঝোল কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে ঝোলটা একটু আমি নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা ফুলকপি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। মাছ ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা ভাজা মাছ এখন আমি 3 মিনিটের মতো ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। তো বন্ধুরা ফুলকপি দিয়ে কই মাছের পাতলা পাতলা ঝোল রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝোলটা, একেবারে জিভে জল আসার মতো। ফুলকপি আলু সবই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো বন্ধুরা শীতের শুরুতে আমি এই ঝোলটা করে নিলাম। তো আপনারাও নিশ্চয়ই গরম গরম ভাতে শীতের কোনো এক দুপুরে এই ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।